আচ্ছা, খাটটা এখন কিভাবে রাখা যায় বলো তো? খাটটা তো ওই যে ওয়ালের সাথে লাগাইলে ওয়াল তো ভিজে খাটের ওই সামনের সাইডটা নষ্ট হয়ে যেতেছে। কিভাবে রাখা যায়? তাহলে ওইখানে একটু ফাঁকা রাখো, ওইটা একটু ফাঁকা রাখলে তাইলে আর হচ্ছে ই হবে না, ফাঁকুনটা ধরবে না। কিন্তু পিছনে ফাঁকা রাখলে যে এই গ্যাপে কি ওই ইটা আসবে, র্যাকটা ধরবে? ওটা দেখতে হবে, আয়না দেখতে হবে, ওইটা নিয়ে এসে তারপরে দেখো হয় কিনা, যতটুকু হয় মানে এইভাবে পাতালে করে রাখে না, ওইটা আরেকটু ওই ভিতরে ঢুকায়া দেখো হয় কিনা। আরও জিনিসপত্র বানাও, আর কিছু আছে বানানোর বাকি? এখন এমনভাবে জিনিস তৈরি করছো যে 3 রুম মিলেও রাখার জায়গা হয় না, ডাইনিং সহ এক হিসেবে 3 রুম, 2টা বেডরুম, একটা ডাইনিং মিলেও জায়গা হয় না। কি একটা যন্ত্রণা যে হয়েছে, কীভাবে রাখি মাথায় ধরে না। ছেলে কই? একটু ধাক্কা দিলে আমার সাথে ভালো হইতো, এই যে এখানে একটু গ্যাপ আছে। আমি তো পারবো, আমি তো পারবো রাস্তা দিতে। তোমার তো হাতে সমস্যা। না না, আমি পারবো, বেশি কষ্ট পাবো। বাবা বার আছে, পারছো? ও ওরে বাবা, বাবা রে বাবা, অনেক শক্তি তো তোমার। হুম, বার আছে, বার আছে না, তুমি একটু দি করো তো দেখি পারো নাকি, একটু ধাক্কা দাও। ও বাবা, দাঁড়া আমি সামনে দিয়ে দিই। সামনে দিয়ে কীভাবে ধরবা? সামনে দিয়ে দাও। ভাঙিয়ে যাবো নি ওটা। বলবো না? ধরো 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 ধরো, দাও দেখি। বিসমিল্লাহ। এই না। এই ওটা ওটা দেওয়া যাবো না, এখানেই দাও, এখানেই দাও, এইখানেই ধরতে হইব, আস্তে আস্তে দিতে হইব। এই আস্তে। আর দেবো? দেখি পিছনের জায়গা কতটুকু রইল। একবারে লাগানো যাবে না, ওয়াল ভিজে এই খাটটা নষ্ট হয়ে যেতেছে। বুঝলাম না ওয়াল এটা ভিজে কেন, আর একটু দেওয়া যাবে। ততটুকুই দিতে হবে এই গ্যাপে, যাতে ওই এই যে এই র্যাকটা যাতে ধরে, বুঝছো? এই ওইটা লোল, ওকে তুমি কি ওটা জোরে ধাক্কা দিছিলে? জোরে ধাক্কা দিছিলাম। হাই হাই রে, এই যে এদিকে খুলে গেছে নাকি আবার? না যে এটা কেমন যেন এটা লইরা উঠলো, ওদিকে ধরে ধাক্কা দেওয়া যাবে না, ওটা তো আলগা, বুঝছো? আচ্ছা এখন এটা একটু একটু ধরো তো। তুমি তো বললা যে ওটা ই করার জন্য। বলছিলাম, বলা ভুল ছিল। এই ঝামেলা জিনিসপত্র নিয়ে, জিনিসপত্র হয়ে গেছে বেশি। এটা ধরতে পারবো না। হুম, এটা পারবো না। ওগুলো পরে করে তুমি আগে এটা ধরো, দাঁড়াও, এই ভিতরে না ওটা দিকে দিই। দেখো ওই গ্যাপে ধরে কিনা। ধরবে না। হুম, এটা একটু ভিতরে নিয়ে সেটা ভিতরে ঢুকাই দিই। ওটাই দিকে দিলে ভালো দেখা যাবে, ওটার তরকারি 1 ইঞ্চি ওদিকে টান দেওয়ার, আর তো ওই দিকে ওখানে তো অতটা কাজে লাগে না আমাদের। ব্যাস ব্যাস, বেশি দিও না আবার। ব্যাস। দাও, একাই দাও, আস্তে আস্তে দাও, চাপ খেও না। হয়েছে? সামনে থেকে দাও, এক সাইড এক সাইড দাও। আবার ওই সাইড দাও, তো হয়ে কিন্তু গেছে মনে হয়। ব্যাস। এখানে কি ফাঁকা ছিল নাকি আগে? ওই যে অনেক অনেক তো জায়গা আছে, আমি তো মনে করছিলাম হইব না। ফাঁকা কি ওইদিকে আছে রাখছো? আচ্ছা ওদিকে আছে একটু হালকা ফাঁকা দিকে তো, অল্প একটু আছে চলবো। এখন ওয়ালের সাথে তো আগে লাগানো ছিল, এখন আর লাগানো নেই। বুঝছে না? হুম হুম হুম, আমার সামনে আনো? না না না, ঠিক আছে ঠিক আছে। এই কাপড় চোর এগুলো সরাও, বৃষ্টির দিন কি যেমন অবস্থা। এগুলো বাবু কি করে রাখছে? এখন তো এই বাহিরে হালকা হালকা একটু রোদ আছে, ওই বাহিরের নিয়ে দাও। এগুলো ধোয়া লাগবে, বৃষ্টিতে থাকে না, হয়ে গেছে। ধোয়া লাগলে ধোয়ার জায়গায় রাখো, না ধোয়া লাগবে না। গোসলখানায় রাখো। ধুতে হবে না। আর একটা জিনিস যদি বানানোর কথা বলো তুমি আমারে, বুঝছো?
আর জায়গা নেই, 1 ইঞ্চি জায়গাও নাই বাসায়। এমনভাবে ফার্নিচার করছো তুমি, আর জায়গা নাই। শখ করে যে আরেকটা জিনিস বানাবা, উপায় নাই। উপায় নেই, কি করবো? 2টা রুম ভর্তি, কিছু ডাইনিংও রাখা হয়েছে। তোমার ছেলের বইগুলা গুছিয়ে রাখে না কেন? ওকে এখনো ছোট? হুম? জি? টাকা চুরি করি। ছেলের মানি ব্যাগ? ছেলের মানিবে। খবরদার ধরে না, ওর কিন্তু হিসাব করা থাকে। না না, ধরবো না, দেখতেছি। হুম হুম। এই যে টিফিনের টাকা দেওয়া হয়, তার বাবার কাছ থেকে টিফিনের টাকা নেই, টিফিনের টাকা নিয়ে খাই না। এই যে জমাইছে এটি, এই যে 10 টাকা 20 টাকা প্রতিদিন, 50 টাকা 100 টাকা করে নিয়ে যায় বাপের কাছ থেকে, নিয়ে যায়, যে খাই না, না খাই, যে জমাইছে। যেভাবে ছিল ওভাবে রেখে দাও। না, আমি নিব না। তুমি তো নিবা না, এলোমেলো দেখলে মনে করবো যে আমার মানি ব্যাগ ধরলো কি আবার। না, এটা যার যার পার্সোনাল জিনিস, ছোট হোক, তারপর তো ওর একটা পার্সোনালিটি আছে। ওরা বলবো বইগুলো গুছিয়ে রাখার জন্য, এলোমেলো কিন্তু বিরক্ত লাগে দেখলে আমার।